হ্যালো, কথা কমু কি খাইতে ভালো ঘি, ইংরেজি 26 অক্ষর, দ্বিতীয় অক্ষর জানি কি? পাগলে আর যাই করুক কখনো ক্লিক বাজের না, কথা কয় না। আর ছাগলে আর যাই করুক কখনো নিজের দুধ নিজে চুরি করে খায় না। পালা দিছে শরীয়ত মারফত, পালা শরীয়ত মারফত, কোন কিবতের পালা দেওয়া হয় না। এইখান দিয়া কয় দানকারীদের মাতা পিতা সুখে রেখেন কবরে, কইলে কইছে তো আপনার বাপের কি, তাই তো ওটা দরকার। আপনারা এখন যদি উচিত কথা কই লাগবো পাকা ধানে মই, আপনারা যে ভক্তবাড়ি যান, এই যে আপনাকে দয়াল রাজা 2 লাখ টাকা বাবারে দেয়, বাবা এবার লোকে 2 জন মৌলানা রেখে, এগুলো কইতে গেলে বদনাম, এগুলো হয় বদনাম, এগুলো কোনো পালা না। আমি আগেই বলেছি পালা কি। মনোরঞ্জন সাহাব আল্লাহর ওলি, তিনি আপনি একটা গান গেলে নাক্কা জনের বাপে লেখুক, ওটা কোনো গানের জাত না। কেন? গানটার মধ্যে বলছেন নামাজে কি আল্লাহ মিলে বললে নামাজ 1000 বার কইছে না? আচ্ছা খাজা বাবা আল্লাহর ওলি না? এবারে একটি নামাজ পড়ছে না? অবশ্যই। বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে না? অবশ্যই পড়ছে। নামাজ পড়তে পড়তে নামাজ যখন কবুল হয়েছে, তাই তো হাদিসে বলেছে আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজে আল্লাহর দেখাশোনা হয়েছে। মানে আমি কি আল্লাহর নবীর কথা হলো না আপনার কথা রাগ কাজ দেওয়ানোর কথা হলো? কাটা হলো আল্লাহ নবীর কথা চলবো না, হ্যাঁ রাগ কাজ দেওয়ানোটা চলবো, নবীর কথা চলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী এশারের নামাজ পড়ছে, আবার এই একজুতেই আবার ফজরের নামাজ পড়ছে। খোলেন জীবনী। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা ওলিয়া উলিয়া নামাজ পড়ছে। আপনি কইলেন কি সামনের স্টেজটাকে তওবা করবেন যে আমি ভুল করছি, আর আপনার লগে তওবা করবেন যে আপনার ভাইরা নেই। কালকে সুমন সরকার ফোন দিয়া কয় ভাই ঠিক করছি আমি, ফরম মাস্টারি করে মালার লগে। আজকে আবার ঠিক করছি আমি, ফরম মাস্টারি করে কাজলি দেওয়ানের লগে। কিন্তু যেই মাস্টারি করো বাবু, উচিত কথা কবরে মাসি তোদের বাড়ি আসি আর না আসি। আইনাল বাড়ি ছিল কলি তো কবার ফাড়ি রে, কিন্তু বেকার গায়ে ঠেকে গেছে। আবার আমার দাদা গুরুর গান শুনাই, বৈশা ধানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, এটাও আমার শরীয়ত। দেখছেন শরীয়ত হয়েছে, মারফতের কিচ্ছু না।
অতএব খাও গাজীর গীত এনে গায়েন, এটা বিক্রমপুর, এই জায়গার মানুষ বোঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এটা শোনো আমুলটা নয়, মনে রাখতে এত সহজ খালি দূরে বিচ্ছেদ গান গাইবেন করে টাকা পাইবেন, ওইটা যারা দিব তারা আইব চেহারা দেখবো করে দিয়ে দিব যে বোকা। কিন্তু পালা কাকে বলে এটা বুঝতেই আল্লাহর অলি দরবারে পালা গান অন্য জিনিস এভাবে না। এই যে গান গাইলেন কেন হলো যেখানে তোমারই দেখলাম, এই গানটা কয়টার গান কয়টায় গেছে আমি কমু কি? হ্যাঁ না, সময় ছাড়া গাইতে বলি দিব না। হ্যাঁ একটা কথা মনে রাখবেন, মৌলভী মুফতি মাওলানা যারা ভালো আছে মন্দ আছে, আমাদের অলিয়া উলিয়াদের মধ্যে পীর মুরিদ যারা করায় সবাই কি খাটি অলি ভালো আছে মন্দ আছে, কি বলার দরকার নাই। ভালোর পক্ষে থাকে আমরা ভালো কথাগুলো মানুষকে দেই। কোন মোল্লায় কবে ভিক্ষা করলো এটা আপনার কমান দরকার কি? কোন ফকির কোন জায়গায় যে গাঁজা টানলো এটা আমার কমান দরকার কি? তবে এটা তো সিদ্ধিও খাইতে পারে, গাঁজা আর সিদ্ধি অনেক তো ভাব না। হ্যাঁ খাওয়া এই যে একটা প্রমাণ দেখেন, কালকে গানে গেছিলাম মমিসিং থেকে ঘুমাই নেই, অনেক কষ্ট করে এখন গান গাইতেছি আপনার লোক। ওই জায়গায় এক পিসাব গেছে, পিসাবের বউ ভক্তরে বুঝেছে বাবা তবে মাছ পাওয়া যায় না, মাছ নিবেন ভক্ত তো আপনার গুরু মা যদি আপনি না দিয়ে পারবেন দিমু। পিসাবে আবার কিন্তু চাই কারো লাল শাক দিয়ে দিস, মানে আমরা সকাল 6টা বাজে এই লাল শাক পুঁই শাক উড়াইতে যাই বেলা 11টা বেজে গেছি, অথচ 100 টাকা হইলে ঢাকায় একটু ভালো শাক কিনে খাওয়া শাক অভাব নাই। মৌলবী রইল ভিক্ষা করে আর আপনার হইল চাইয়া খান, চাইয়া খাওয়ার ভিক্ষা করে একই তো। তুমিও না আমিও না বাবা বাবা কি বুঝলেন? টিট ফর ট্যাট এর নাম ভ্যাট, ইটটি মারলে পাটকেল খেতে হয়। ওই কি কোন ঠিক পান না, চুপ করে বইয়েছি দিকে ঘুমাইতেছে, আমি কইতেছি খুব আজকাল দিন পাইছি, আবার কটা মানুষজন পাইছিল, আমি ব্যক্তি আবার খেলা দিয়ে আমার কাছে দিছি। আপনার ফকিরের এত গুণ পারলে ধরে রাখতেন মানুষগুলা দেখতাম। আর আমি চ্যালেঞ্জ করি একটা আয়াত করে খুদি মুজে করা সেই করেই থাকবো। আল্লাহর কোরআন আল্লাহ কইছে ও আয়াত নুকরা আজবাকা আলাইকুম নিয়া মা হুয়াল জাহিরান ও আল বাতিনান। আমি প্রত্যেকটা মানুষকে জাহেরি এবং বাতিনি দুই প্রকারের এলেম দিয়ে সৃষ্টি করেছি। আপনার মধ্যে জাহেরিও আছে বাতিনিও আছে, আমার মধ্যেও আছে। সূরা দুখানের মধ্যে আল্লাহ এই কথা বলেছে। মানুষটা আবার করেন না, এটা আপনি এটা কোরআনের কথা, আপনারও না আমারও না, এটা শরীয়ত, তাই না? তো যাক আগে হারে একটা গান শোনাই। আপনার মারফত বলতে কিছুই থাকে না। ওরে কোন শব্দে শব্দ তৈরি করে আমার মাওলায়, কোন শব্দে শব্দ তৈরি করে শব্দ মারফত তোমার কোথায় বলো রে ও কোন শব্দে শব্দ তৈরি করে শব্দ নাই শরীয়ত হইল মারফত তোমার কোথায় বলো রে ও কোন শব্দে
আমি জীব সৃষ্টি করলাম শুধু প্রেম পরিবার করি। এটা হলো শরীয়তের 7টা ভাষণ। আমি বুঝাইলাম আপনারে, মারফত ছিল না কভু, থাকবে না ভবিষ্যতে। ওরে শরীয়ত প্রথম থেকে শেষ পর্যন্ত শরীয়ত মাঝখানে মারফতের একটু দেখা পাওয়া যায়। ওই ঘোড়ার আন্ডা কেউ মানে না, ঘোড়ার আন্ডা কেউ মানে না, কথায় হয় করতো না, ঘোড়ার আন্ডা কেউ মানে না, মনোরঞ্জিত বাবা তার জীবনী রেখে সেও নামাজ পড়ছে। মারফত আপনি করেন, ওই মারফত করেন না যে মারফত করে আরেকজনের ক্ষতি করবে, আরেকজনের সম্পদ ঠকায় খেবে, এগুলা করেন। মারফত আমি বলেছিলাম নিগুড় প্রত্যক্ষতা চেনা, বলেছিল আসলে খোদাকে একটা মানুষ কখন চিনিতে পারে, যখন কামের তীরের কাছে মূল্য হইয়া সে নামাজ পড়তে যায়। ওই নামাজে খুশি হয় আমার দিনের নবী মুস্তাফায়। নবী নিজে খুশি হইলে, নবী নিজে খুশি হইলে মাওলানা সন্তান দিবে, নবী নিজে খুশি হইলে সেই মানুষটার নামাজে আমার নবী খুশি হইয়া যায়। সেই নামাজি সরাসরি দেখবেন আল্লাহ দিদার পায়, আর আল্লাহ দিদার পাইলে পরে সে হয়ে যায় আল্লাহর বন্ধু। আল্লাহ বলে আল আউলিয়া লাইয়া মাতু, আমার অলির মরণ নাই। আল আউলিয়া লা কুফুন, অলির কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহর বন্ধু গাঁজাটাই নেবে না, নামাজ পড়ে হয়েছে, কথাবার্তা যা করবে গান জাগাইবে। আমার নাম হইল অবুজ রুবেল দেওয়া, কিচ্ছু বাদ দিয়ে দেব। অবুজ রুবেল আমি বুঝি না, ঠিক আছে পোলাপান, কিন্তু লিখতে পারি না। কিন্তু আমি মোসারজন, আমি লিখতে পারি না, মোসারজন। অলির দরবারে এসেছি গান গাওয়ার জন্য। এখানে দিয়েছে শরীয়ত মারফত পাল্লা, দুদিন মধ্যে আমারও মারফত দিতে পারে, এগুলো বুঝবেন না। একটা দেওয়ান লেখা আপনি গেলে কত সুন্দর দেওয়ান তারব কই ভাবিয়া, শোনো শোনো আমার দেওয়ান তারব কই ভাবিয়া, শোনো শোনো
এই শরীয়ত প্রচার করিতে আমার দিনের নবী কত কষ্ট করে আমার মাওলার কাছে পাগল হইল মাওলার কাছে পাগল হইল মাওলার কাছে পাগল হইল আমার মাওলাই বলে ওরে বন্ধু আমি তোমারে জানা হাসরের দিন তোমার উম্মতের কোনো চিন্তা নবী বলে রকম মাওলা আমার গুনাহগার বইলা নবী বলে রকম মাওলা আমার নবী বলে মাওলা গো হাসরের দিন আমার অনেক উম্মত গুনাহ আমার উম্মতের আপনি মাফ করবেন এই মাপের পর্যায়ে গিয়া শেষ পর্যায়ে ইমাম হাসান ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে এই উম্মতের জন্য আর সেই উম্মত যদি কয় আমি শরীয়ত মানি না তাইলে কেমন কথা হইল মানতে তো পারি না সব মানা যায় আমার দয়াল নবী এত কষ্টের ফসল শরীয়ত আদিতে ছিল আগে ছিল আদিতে ছিল অনন্তকাল ইহা বহাল থাকবে এটা আমার মুখের কথা না আপনার তাহাজ্জুদ নামাজের কথা কইছেন এটা শরীয়ত আপনারা যে মুরাকাবা করেন মুশাহিদা করেন হানাফিল্লাহ বাকাবিল্লাহ ওয়ালি আল্লাহ নেশা গায়ের নেশা বাতেন পেয়ারে বাতেন ইসবাত পেয়ারে ইসবাত এই 18টা মোকাম না গুলো স্টেশন এই 18টা আমার শরীয়ত রাসুত লাহুত মালিকুত জবরুত মোকাম আরওয়া মোকাম হারুত এগুলো আমার শরীয়তে পায় আমার ভক্ত এই জগতে কোনো কিছু নেই আজকের পর থেকে অন্তত আমার লোকে গান গেলে চিন্তা করে গেলে যে কই কি কইতেছে হ্যাঁ এই ধরম মাস্টার হইব না আর ধরম মাস্টার লাগলে আরো চিন্তা লেগে আমার কোনো গাঁদাপত্র নেই আমার দয়াল আমার মুর্শিদ ভরসা তাই দয়াল যা বলায় তাই বলি যা করায় তাই করি ওরে আমার পিয়ার সাধ্য আছে আমার পিয়ার সাধ্য আছে দয়াল যা করাইব বলি আমার পিয়ার সাধ্য আমার দয়াল যা করা তাই আমি তাই করি রাত্র অনেক শোনেন আমার নবী কত কষ্ট করেছে রাত্র অধিক হইল কেউ না সঙ্গে ছিল রাত্র অধিক হইল সঙ্গে ছিল করিতে গেল নবী চাহিলে চাহিলে আবু জাহেল কয় ভাতিজা কিনতে গেছিস কাকাই যে দুটা পাতা দুটা নাম দেখেন না কি লেখছে আমার নবী বলে
যদি আমার চাচা পরে আমি আল্লাহকে বলবো মাওলা আমার চাচাই কলেমা পাঠ করেছে তুমি তারে মাফ করে আবু জাহেল কয় হ্যাঁ দেখছি দেখছি তোর নাম আর হ্যাঁ নাম আর তোর নাম তবুও করলেন না তাই ভালো মন্দ সব জায়গায় থাকে যেখানে নবীর বাড়ি সেখানেই আবু জাহেলের নবী যাই আর চাচা বলে ডাকিল দরজা খুলে দিল আমার নবীকে বসাইল যত্ন করি আবু জাহেল দরজা খুলে দিল আমার নবীকে বসাইল যত্ন করি জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলাম কারণে আসিলাম কি কারণে চাও গো ভাবি রাখিও কাহিলে দেখো পছন্দ করি আজি জড়াইতে পারি বড় সুন্দরী কয় মজা ছে কয়ারো যত খাইতে পারো মজুর রাখিব আমি ভাবিলা আর যতনারি দেখো পছন্দ করি আজি জড়াইতে পারি বড় সুন্দরী আমি প্রতিজ্ঞা করি আমার নবী বলে চাচাজি সঙ্গে করবো নবী বলে চাচাজি সঙ্গে করবো আমার নবী বলে চাচাজি সঙ্গে করবো একটা কথা রাখবে অনুরোধ করি আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি সেখানে দরজা নবী রাত্রে কোথায় গেল বুঝতে না পারি কাবিজা কইতে কইতে ভাবিল নবীজি চলে গেল রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি নবীজি
মন পারের কান্ডারি